পাম্পে গেছিলাম, ওই পাম্পে ডাকাতি হয়েছে, মারামারি হয়েছে, মোটরসাইকেল নিয়ে ঢোকা যায় না, এই জন্য বাসায় গাড়ি রেখে এই ট্যাঙ্কি খুলে নিয়ে আইছি, সাইকেল নিয়ে আইছি। মেলা মেলা কষ্ট হয়েছে কালকে রাত্রিরে, গাড়ি ঠেলে নিয়ে গেছে বাসায়, ঠেলে নিয়ে যাইয়ে বাসায় গাড়ি রেখে সাইকেল নিয়ে এই ট্যাঙ্কি খুলে নিয়ে আইছি। এখন তো টামনা চালাতে হবে, তাহলে আপনার গাড়ি এখন ধরে দিতে হবে তেলের জন্য। অনেক সিরিয়াল ছিল কালকে ওই পাম্পে, আর এটা তো আপনার পাই নাই। সংকটের কারণে আমাদের চলতে কষ্ট হচ্ছে, গাড়িগুলো চলছে না, আমরা চলতে পারছি না। ঈদের আগের দিন থেকে তেল পাইনি, পরপর 2 দিন এসে তেল পাইনি। কোথাও কোথাও মাঝে মাঝে শুনি যে তেল পাওয়া যায়, কিন্তু আমরা পাচ্ছি না, আমাদের চলতে কষ্ট হচ্ছে। এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি তেলের সরবরাহ নিশ্চিত করার জন্য। এবং অসাধু কিছু ব্যবসায়ী তারা এটাকে জিম্মি করে, জনগণকে জিম্মি করে মাঝে মধ্যে তেল দিচ্ছে, এটার ব্যাপারেও আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, হস্তক্ষেপ কামনা করছি। তাছাড়া আমরা দৈনন্দিন কাজ করতে পারি না, কাজ বন্ধ হয়ে যায়। এখন তৈল যদি এরকম প্রত্যেকদিন তৈলে যদি সমস্যা হয়, তৈল নিতে আসলে 200 টাকা তৈল দেয়, কিন্তু একদিন পরে তৈল শেষ হয়ে যায়, পরে আবার নিতে আসতে হয়, অনেক দূর থেকে আনতে হয়। আমাদের যে পরিমাণ চাহিদা, আমাদের ডিপো থেকে ওই পরিমাণ তেল দেয় না। আমাদের চাহিদা 10,000 15,000, কিন্তু একটা গাড়ি নিয়ে যাই 10,000 15,000 তেল আনা লাগে, আমাদের এই 1,000 2,000 জোর গেলে 3,000, যা আমাদের বেচতে লাগে 4-5 দিন, সেখানে লাগে আর 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে আমাদের সেল হয়ে যায়। পরে আমরা বসে থাকি, বন্ধ করে রাখি, আমাদের তেল ফুরে যায়। কাস্টমার প্রচুর চাহিদা, প্রচুর গাড়ি। আমি একজন পেশাজীবী লোক, আমাদেরকে সারাক্ষণ মার্কেটে থাকতে হয়। আমি এই পর্যন্ত খুলনা থেকে এখন আসি, আমি কোথায় এটা বাগেরহাট, এই পর্যন্ত কমপক্ষে 10টা পেট্রোল পাম্পে গেছি, একটা তো তেল নাই। আমার মনে হচ্ছে এতটুকু সংকট হওয়ার কথা না, কিন্তু এটা কেন হইলো, কি জন্য হইলো, এটা আসলে আমাদের বোধগম্য না। এইবার মানুষকে কষ্ট দেওয়ার কোনো মানে নাই, ঠিক আছে? আমরা এত ভুক্তভোগী হচ্ছে যেটা আসলে কল্পনাতীত। অপেক্ষা করার পর সিরিয়াল মেনটেন করে শেষ পর্যন্ত 200 টাকা তেল পেয়েছি, এবং এটা প্রতিনিয়ত সমস্যা আছে। বিশেষ করে বাগেরহাট 2 পাম্পে মনে করেন যে অন্তত 500 গাড়ির সিরিয়াল। কালকে আমি বিকালে একবার আসছি, তেল পাইনি, সিরিয়াল থেকে চলে গেছি। তারপরে আসছি মনে করেন যে রাত 10টার দিকে, তখনও দেখি প্রায় 300 গাড়ির সিরিয়াল। মনের কষ্ট আবার চলে গেলাম। আজকে মনে করলাম যে সকালে এসে তেল নেবো, ভোরবেলায় দেখি যে তেলের পাম্পে তেল নাই। এভাবে প্রতিনিয়ত তেলের সংকটে আমরা ভুগছি। আমরা বাইরের কাজকাম করতে পারছি না, চাকরি বাকরি করতে পারবো কিনা সন্দেহ হচ্ছে, কারণ কোম্পানি তো আর বসায় খেতে দেবে না। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।